যখন থেকে দেখেছি তখন থেকে আশিসদা বলি ডাকি। আশিসদাকে আমার শ্রদ্ধা। আছেন আমাদের বরিষ্ঠ মানুষ থিয়েটারের, সবাই চেনেন সত্য ভাদুরী, আন্তরিক শ্রদ্ধা জানাই। এবং আজকেই পরিচয় হলো দুর্যোটিবাবুর সঙ্গে, তাকেও আমার আন্তরিক শ্রদ্ধা। হরি মাধবদার সম্পর্কে আমি মাধবদা বলি ডাকতাম, সেই সম্পর্কে বলার জন্যে যে বিষয়টা আমি যেটা ভেবে রেখেছি সেটা হচ্ছে যে আমরা তার সম্পর্কে এই বইয়ে যা বলা হয়েছে, যেটা আশিসদা বললেন, আমি সকালে এটা বইটা পেয়েছি এবং বইটা পড়েছি, তার চোখ বুলিয়ে নিয়েছি, তাতে নতুন করে আর কিছু বলবার নেই। এই বইটি পড়লে অনেকটাই আমাদের হরি মাধবদার সম্পর্কে জানা যাবে এবং দিনাজপুরের থিয়েটার চর্চা সম্পর্কে জানা যাবে। আমার যেটা বলার কথা সেটা হচ্ছে যে এই বইয়ের বাইরে যেটুকু জানা, যেটুকু পরিচয়, কিছুটা স্মৃতিচারণা বলবো, সেই সম্পর্কে আমি দু চারটি কথা বলতে পারি এবং বলবো। সেটা হচ্ছে যে প্রথমেই আমার একটা ভীষণ রকমের একটা কি বলবো, ভীষণ রকমের একটা প্রতিবাদ আছে। সেটা হচ্ছে যে অনেক সময় কি এখনো বলা হচ্ছে উত্তরবঙ্গের হরি মাধব মুখোপাধ্যায়, মানে উত্তরবঙ্গের হরি মাধব কিন্তু নন, উনি বাংলার হরি মাধব মুখোপাধ্যায়। আমরা কি বলতে পারি যে দক্ষিণবঙ্গের বিভাস চক্রবর্তী, কলকাতার সৌমিত্র? এটা তো আমরা বলি না, আমরা বলি বাংলা থিয়েটারের একজন মহিমান্বিত মানুষ, যোগ্যতা সম্পন্ন মানুষ, তাকে যথার্থ মর্যাদা দিয়ে বাংলা থিয়েটারের একজন মানুষ হিসেবেই তিনি আমার কাছে পরিচিত এবং পরিচিত হওয়া উচিত। উত্তরবঙ্গ বলে একটা ঠেলে দেওয়া একটা অন্যরকম একটা এই চর্চাটা আমার ঠিক ভালো ঠেকে না, কারণ উত্তরবঙ্গ কোনো আলাদা রাজ্য নয়। উত্তরবঙ্গ যদি থাকে তাহলে দক্ষিণবঙ্গ বলতে পারি, দক্ষিণবঙ্গের অমুক দল আমরা কখনো বলি না, উত্তরবঙ্গের পরিমল। মানে এটা কেন আর কি, এটা সেটা আমাদেরকে যারা আমরা উত্তরবঙ্গে থাকি, উত্তরবঙ্গে চর্চা করি থিয়েটারের বা যে কোনো বিষয়, একটা হতে পারে যে যেমন মালদার গম্ভীরা, এটা মালদার গম্ভীরা, কিন্তু থিয়েটারটা তো শুধু উত্তরবঙ্গের নয়, এটা বাংলা থিয়েটারের একটা জায়গা। ফলে আমার মনে হয় যে এই জায়গা থেকে আমাদের আগে থেকে হয়ে আসছে বলেই হয়তো আমরা এটা অভ্যস্ত হয়ে পড়েছি উত্তরবঙ্গ করে। এটা আমার মনে হয় না হওয়া উচিত। হলে হয় কি, একটা এক ঘরে করে দেওয়া, আমার একটু আলাদা করে বলা। তো হরিমাধব মুখোপাধ্যায় শুধুমাত্র উত্তরবঙ্গের একজন বিশিষ্ট নাটককার, পরিচালক নন, তিনি সারা বাংলার, সারা ভারতবর্ষের মানুষ। কিন্তু বিষয়টা হচ্ছে যেহেতু একটা প্রান্তিক, একটা জেলা প্রান্তিক একটা জায়গা, কলকাতার মতো একটা রাজধানী শহর নয়, মেট্রোপলিটন শহর নয়, যেখানে সমস্ত মানুষ সারা বাংলা থেকে এখানে আসে, সারা বাংলার মানুষ থিয়েটার দেখে। কিন্তু সেটা তো বালুরঘাটে বা মালদায় বা কোচবিহারে সেটা সম্ভব নয়। তাহলে কি হয় যে একটা নাটক খুব ভালো একটা প্রোডাকশন হলো, সেটা পূর্ণাঙ্গ একটা নাটক, ওখানে যদি 15টা শো হয় তাহলে জানতে হবে কলকাতায় সেটা 300 শো হয়ে গেছে। এটাই বাস্তবতা আর কি, কারণ শো করার জায়গা নেই। তারপরে কলকাতা, উনি আর একটা করেছিলেন যে আমি কলকাতায় যাব না, নিজের থেকে কাউকে বলবো না আমার শো দাও, এবং তিনি সেগুলো প্রথম দিক থেকে একটু এইরকম ছিলেন, কিন্তু খুব মজার মানুষও ছিলেন। এবং নিজের মতো করে যে থিয়েটার করেছিলেন, নিজের মতো করে কৃতিত্ব, যে গোবিন্দ অঙ্গন যেটাকে বলা হয়, সেখানে নিজের মতো করে তিনি থিয়েটারের স্পেস তৈরি করে, মঞ্চ তৈরি করে সেখানে নিয়মিত থিয়েটার করতেন। কিন্তু সেখানে একটা নিয়ম ছিল যে অন্য কোনো দল সেখানে ভাড়া দেওয়া হবে না, একমাত্র সেখানে কৃতিত্বই করবে। এবং বালুরঘাটের যে বিষয়টা, সেটা হচ্ছে যে হরিমাধবদা তো বালুরঘাটের জন্মেছিলেন, বালুরঘাটে বড় হয়েছেন, কলকাতায় পড়াশোনা করেছেন, কলকাতায় থিয়েটারের সঙ্গে যোগাযোগ রেখেছেন, এগুলো উনি করেছেন। কিন্তু যেটা সব থেকে বড় হচ্ছে, ওখানে তার আগে
এই বালুরঘাটে আমরা আরেকজন মানুষের জানি, যিনি মানে একান্ত নাটকের কি বলবো সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন মন্মথ রায়। তো সেই মাটিটাই, বালুরঘাটের মাটিটাই ছিল থিয়েটারের, এবং তার দিক থেকে কোনো অংশে কম নয়। ফলে একই সঙ্গে উচ্চারিত হওয়া দরকার। একটু আগেই যখন বলছিলেন যে এখানে হরিমাধব মুখোপাধ্যায়ের স্মরণ সভা করবেন, ফল পাওয়া যাচ্ছে না, এটা আমাদের কাছেও খুব খারাপ লেগেছে। হয়তো একটা সেন্টিমেন্ট কাজ করে যে আমরা উত্তরে থাকি বলেই হয়তো এটা হয়, কারণ এখানকার কোনো একজন নাটককার বা কেউ বিশিষ্ট ব্যক্তি মারা গেলে বা কোনো কিছু পুরস্কার পেলে যেভাবে উৎসাহিত করা হয়, যেভাবে তাদের সম্মান জানানো হয়, আমাদের উত্তরবঙ্গ সেই মর্যাদা পান না। যেটা বলেছেন এটা এর জন্যই আমার এই প্রতিবাদটা রইল আর কি। এখানে সত্যতা আছেন, উনি বলবেন। আরেক এই মাধবদার থিয়েটার চর্চা নিয়ে যদি বলতে হয়, আমার কিছু অভিজ্ঞতা, আমার কিছু তার সঙ্গে চলাফেরা এবং তার সঙ্গে মেলামেশার মধ্যে দিয়ে যেটুকু বুঝেছি সেটুকু আপনাদের কাছে আমি বলতে চাই। আমি তার নাটক প্রথম দেখি 1986-87 সালে, সেটা হচ্ছে দেবাংশী। পরে দেবী গর্জনও দেখেছিলাম, আরো দু একটি নাটক দেখেছি। দেখার পরে না ওই মানুষটার প্রতি একটা শ্রদ্ধা, এবং মনে হতো না অনেক বড়, অনেক উঁচু জায়গায় থাকে, মানে ধরা ছোঁয়ার বাইরেই একটা ভাবতাম। দূর থেকেই তাকে দেখতাম এবং খুব মনে 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 হতো যে তার মতো থিয়েটার করা আমার দরকার, তার মতো আমি থিয়েটার করবো। এই যে স্বপ্ন দেখাটা উনি শিখিয়েছিলেন। পরবর্তীকালে আমার সঙ্গে তার যে আরো ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পাই 1990 সালে, 89-90 সালে। সেই সময় মালদায় পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির আয়োজনে একটি উৎসব হয়েছিল, নাট্যোৎসব। তো সেখানে পর্যবেক্ষক হিসেবে ছিলেন হরিমাধব মুখোপাধ্যায়। তো সেখানে আমার একটি নাটক ছিল, নরেশ গিরির লেখা জীবনযাপন। তো নাটকটা শেষ হতেই উনি মঞ্চে উঠে গেছেন, উঠে আমাকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বললেন, খুব ভালো লাগলো তোর এই নাটক। প্রথম কথাটা হচ্ছে তোর না, মানে জড়িয়ে ধরে আপন করে নিলেন, এবং পরে বললেন তাকে তোর বাড়ি যাব। আমি তখন থাকতাম মালদা শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে ছড়িয়ে অনন্তপুর বলে একটি গ্রামে। সেখানে আশিসদা গেছেন, 90-তে গেছেন, তার 88-এ গেছেন। পরবর্তীকালে অনেকদিন থেকেই যোগাযোগ আছে। এই কিছুদিন আগেও গিয়েছিলেন, আর শহরের বাড়িতে গেছিলেন, তারপর গ্রামের বাড়িতে গিয়েছিলাম। তো সেই জায়গায় উনি এসেছিলেন 1990 সেই সময়, এবং এসেই আমার বাড়িঘর, আমার ওই ওখানকার পরিবেশ, আমার বাড়ি থেকে মাত্র 1.5 কিলোমিটার 2 কিলোমিটার হচ্ছে বাংলাদেশ বর্ডার, এবং তখন ইলেকট্রিক ঢোকেনি। ওইভাবে থিয়েটার চর্চা দেখে তিনি মানে একটা চমকে বলেছিলেন, এটা আমি আমার প্রচার করছি না, মানে যে বিষয়টা আমি বলতে চাইছি এই কথাগুলো বলতে হবে। তো উনি বললেন যে তুই এখানে থাকছিস, তোর গায়ে গম্ভীরা গন্ধ, আলকাপের গন্ধ, তোর এখানকার মানুষের গায়ে গন্ধ, এগুলো কেন তোর নাটকে নেই? তুই কেন অন্যের নাটক করছিস? তুই এখানকার বিষয় নিয়ে এখানকার মতো করে থিয়েটার কর, যেখানে তোর ভাষা থাকবে, তোর কালচার, তোর সংস্কৃতি থাকবে, তোর এখানকার মানুষের কথা থাকবে। এইগুলো তিনি বলেছিলেন। এবং আমি পড়াশোনা করে এবং যেটুকু জানি, মাধববাবু একসময় এই বাইরের থিয়েটার, বাইরের কোনো লেখকের লেখা থিয়েটারটা করতেন, এবং বাইরের কোনো নাটককারের লেখা নাটক নিয়ে গিয়ে লখনৌতে পুরস্কার পেয়েছেন, বাইরেও গেছেন। কিন্তু পরবর্তীকালে তিনি উপলব্ধি করেন যে এইভাবে না করে আমাকে নিজস্ব একটা থিয়েটার করতে হবে, যেটা হচ্ছে আমার থিয়েটার, এবং সেটা করেছিলেন তিনি। এবং তিনি তার ওখানকার বালুরঘাট বেলা 12টার পর থেকে রাত্রি 10টা পর্যন্ত তিনি থিয়েটার নিয়ে মেতে থাকতেন। ফলে তার এই আরেকটা বড় সুযোগ ছিল, সেই সুযোগটাকে তিনি একদম কাজে লাগিয়েছিলেন।
এবং কলকাতায় যারা তখনকার যেসব মানুষেরা আছেন, সত্যবিলাস দা, তরুণ দা, মদন মিত্র, অশোক দা, নীলকণ্ঠ দা, এদের সঙ্গে বা সেই সময় আরো অনেকেই যাদের সঙ্গে মাধবদার একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, বন্ধুত্ব ছিল, মানে তুই এর সম্পর্ক ছিল, তুই প্রকারের সম্পর্ক, সেই বন্ধুত্বের জায়গা ছিল। মানে সেটা তার থিয়েটার থেকে তারা এমনভাবে তার প্রতি ছিলেন যে এখানে নান্দিকার থেকে তাকে সম্মান দেওয়া হয়। এবং এগুলো আমি বলতে চাইছি না এই কারণে যে এগুলো আমরা জানি। নাট্য একাডেমি পুরস্কার পেয়েছেন, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন, বঙ্গবিভূষণ পেয়েছেন। তৎসত্ত্বেও আমার মনে হয় তিনি তার মানে যোগ্য প্রাপ্য সম্মান আমাদের বাংলা থিয়েটারের কাছ থেকে যতটা পাওয়া দরকার ছিল ততটা হয়তো পাননি। তো তার আমি এই যে আলোচনাটা করছি, এই আলোচনা থেকে আমরা যারা থিয়েটার করি, এখানে যারা আমরা থিয়েটার আছি, তাদের কাছে আমার বিনম্র আবেদন যে উনি যেটা বলতেন যে নিজের মাটির কথা বলতে হবে, নিজের কথা বলতে হবে, ওই মানে পরের মুখে ঝড় খাওয়া কল্পনা সেটা না করে আমার এখানকার আমি শুনেছি, একটু আগে শুনলাম এই বেলঘরিয়ার যে নাটকের যে ইতিহাস, পান্নথাল থেকে শুরু করে অমল রায়ের নাটক আমি করেছি। তিনি একটি পত্রিকা চালাতেন, অভিনয় পত্রিকা, সেই সময় দেখেছি। ফলে এখানকার যারা থিয়েটার করেন তারা নিজেদের মতো করে নিজের করে থিয়েটার করবেন। এটুকুই বলবো। আমি আমার অন্তরের শ্রদ্ধা, অন্তরের সশ্রদ্ধ প্রণাম করি মাধবদাকে। মানে মাধবদা মানে আমি থিয়েটারে যদি কিছু করে থাকি, স্বপ্ন দেখে থাকি, তা সেই স্বপ্ন দেখেছি আমি মাধবদাকে দেখে। এবং মাধবদা সম্পর্কে এখানে বলবার সুযোগ যে বারাক্য এবং আমাদের নীলাঞ্চন বা বসন্ত করে দিয়েছেন, এজন্যে আমি অনেক কৃতজ্ঞ, অনেক ধন্যবাদ। পাশাপাশি আমার আন্তরিক কৃতজ্ঞতা আশিসদার প্রতি, এই কারণে যে এই অনুষ্ঠানে যখন শুনলাম যে আশিসদা থাকবেন, তখন আমার মানে প্রথম দিকে শুনেছেন যে আশিসদা বলবেন আর আমি বলবো। তো সেই সময় এই কথাটা শুনে আমি কিছুটা বল পেয়েছিলাম যেটা আশিসদা থাকলে পরে আমি যেতে পারি। ফলে সেই তার মানে এই হয়ে আমি এসেছি, সেজন্য আশিসদাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আর সত্যতা আমার বহুদিনের পরিচিত দাদা, ফলে তাকেও আমার শ্রদ্ধা জানাচ্ছি। জটিবাবু, আপনার অবদানের 50 বর্ষ পূর্তিতে আপনাকে অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা থাকলো। বাংলাকে আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা থাকলো। যে কোনো বিষয়ে, যে কোনো দরকারে আমি আছি, এটুকু বলতে পারি। নমস্কার, সবাই ভালো থাকবেন।